দেশের মানুষজন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা অ্যানাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কোথা থেকে? আজকে ব্লগটা স্টার্ট করতেছি কয়রা, পাইকগাছা, দাকব, বটিয়াঘাটা, সালনা মানুষদের যাওয়ার একটা মাধ্যম যে নৌপথ, সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি এখন আছি আইডব্লিউ ঘাটে। এই যে আইডব্লিউ ঘাটের ভিউটা একবার দেখবেন। এখান থেকে লঞ্চ করে আপনি চলে যাবেন একদম নীলডুমুর পর্যন্ত, অর্থাৎ কাঠকাটা নীলডুমুর এই লাইনের দিকে চলে যাওয়া যাবে এই লঞ্চ দিয়ে। তাই আমি আসছি সকাল 8টার দিকে, আর লঞ্চ ছাড়বে কিন্তু 9টার দিকে। 9টার দিকে আসছি। ভিডিওটা বাসার থেকে শুরু করতে পারিনি, তার কারণ অনেক জিনিসপত্র আছে আমার কাছে। অলরেডি আমার কাছে ব্যাগ রয়েছে দুটো, হাত ব্যাগ আছে আরও একটা, সেগুলো অনেক জিনিসপত্র আছে। বেশ অনেকদিন ধরে বাড়িতে থাকবো, আর বাড়িতে গিয়ে অনেক ব্লগ আসবে, আপনারা দেখবেন। আর কীভাবে যাই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ব্লগটা দেখতে থাকেন, সাথে থাকেন। আমি যখন সকাল 8টার সময় আইডব্লিউ ঘাটের এখানে আসি, আইডব্লিউ ঘাটের এখানে এসে দেখি এক চাচা হুইল দিয়ে মাছ মারছে। চাচার কাছে শুনলাম, আপনি কি এখানে প্রায় সময় বান? চাচা বললো, হ্যাঁ আমি প্রায় সময় বাই, তবে বেশি মাছ পাই না। আর এদিক দিয়ে চাচা উঠে কিন্তু অন্য জায়গায় চলে গেল বড়শি নিয়ে। আর এই দিক দিয়ে দেখেন এক লঞ্চ, এখানে কিন্তু লঞ্চ আর লঞ্চ। আর আমরা যে লঞ্চটা যাব সেই লঞ্চটা এই সুন্দরবন ট্যুরস খুলনা, এই লঞ্চটা যাব। আর এই লঞ্চটা কিন্তু আমি প্রথম উঠছি। আর ওই দিনে কিন্তু সূর্যটা একটু দেরি করে উঠছিল, তারপরেও আপনারা সামনের ভিউটা একবার দেখেন। অনেক সুন্দর একটা পরিবেশ, নদী শান্ত ছিল, বাতাস হচ্ছিল। আর এদিক দিয়ে আমি আইডব্লিউ ঘাটের যে মেন যে লঞ্চের মানে টার্মিনাল যেটা বলে সেটা দেখাচ্ছিলাম। আর এই একটা লঞ্চ, এই লঞ্চটা কিন্তু সকাল 11টার দিকে ছাড়বে। আর এই লঞ্চটা কিন্তু চলে যাবে আমাদের কয়রার দিকে। আর এই দিক দিয়ে দেখেন জেলখানা ঘাট, এই দিকটা আমি জুম করে ভিডিও করছিলাম, এখান দিয়ে লোক পার হচ্ছিল একদম সকালবেলা। এই লঞ্চটা কিন্তু ট্যুরিস্টের লঞ্চ, সেজন্য অনেক সুন্দরভাবে সাজানো ছিল। এই দেখেন এইদিকে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, অনেক লাইটিং করা ছিল। তারপরে আমরা চলে আসি জেলখানা ঘাটের এখানে যে তেল পাম্প আছে সেখানে চলে আসি। আর এখানে এসে দেখি দৈত্য আকারের এক বিশাল বড় এক ট্রলার। আর আমি এখন যে সামনের ভিউটা দেখাচ্ছি এটা হলো গিয়া জেলখানা ঘাট। জেলখানা ঘাটের এখানে তেল নিচ্ছিল। এই জেলখানা ঘাট থেকে পার হয়ে হাজার হাজার মানুষ কিন্তু খুলনার দিকে আসে। আর আমার সামনে যে কার্গোটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আসলে গ্যাসের একটা কার্গো, যেটা কিন্তু অনেক বড়। আর এই নদীতে কিন্তু হাজার হাজার কার্গো এরকমভাবে তেল, গ্যাস, পানি, তারপরে অন্য অন্য জিনিস নিয়ে বিভিন্ন বন্দর থেকে খুলনার বিভিন্ন ঘাটে আসে। তারপরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের খুলনার ঐতিহ্যবাহী খানজাহান আলী সেতু, যেটা রূপসা ব্রিজ নামে পরিচিত। এখানে হাজার হাজার মানুষ বিকাল হলে ঘুরতে আসে, দেখতে আসে। বিশেষ করে অনেক সুন্দর একটা জায়গা খুলনার ভিতরে। তারপরে আমরা কিন্তু চলে এসেছি খুলনার যে রেল সেতু হয়েছে সেই রেল সেতুর এখানে। আর খুলনাতে কিন্তু দুইটা সেতু হয়েছে নদীর উপর দিয়ে, একটা রূপসা সেতু আর একটা রেল সেতু। রেল সেতুটা মোংলা হয়ে খুলনা হয়ে বেনাপোল চলে গেছে, তারপরে ইন্ডিয়ার দিক ঢুকে গেছে এই রেল সেতুটা। আর এই রেল সেতুটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আর আমার এখন দেখছেন বাড়িতে। আমি লঞ্চের ভিতরে ভিডিও করতে পারিনি বা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ এত পরিমাণ মানুষ ছিল লঞ্চে। মানে 4টা লঞ্চ ছিল, প্রত্যেকটা জায়গায় মানুষ ছিল। ভিডিওর ক্লিপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মানুষ। আর প্রচুর লেভেলের গরম ছিল ওই সময়, বাস সেরকম আমি ভিডিও করতে পারিনি, ক্লিপ নিতে পারিনি। তারপরে লঞ্চ থেকে নামার পরে একটা মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে আসছি। আর ভিডিওটা গ্রামের পরিবেশে এখন শ্যুট করছি। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।